সে প্রতিবাদ করেছিল, তার মোবাইলের ভিডিও করার জন্য তার জীবন দিতে হয়েছে। আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, 5ই আগস্টে সেই সময় যাত্রাবাড়িতে দেখেছেন আপনারা, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল সাভার, উত্তরা এবং রামপুরা, চাঙ্গারপুর, সেই বৃহত্তম দুর্ঘটনা ঘটিয়েছিল যাত্রাবাড়িতে। অনেক মাহার বুক খালি করেছে গণহত্যা। আপনারা দেখেছেন আঁঠু গেড়ে প্রতিযোগিতা করে কার আগে কে করবে, কাকে মারবে। এরকম নজিবির ঘটনা আমার এই বয়স আমি দেখি নাই, যে দেশের মানুষ দেশের সন্তান গুলি করে। কেন, কি করেছিলাম আমার সন্তানরা কি করেছিল? একটাই অপরাধ ছিল, সে প্রতিবাদ করেছিল, তার মোবাইলের ভিডিও করার জন্য তার জীবন দিতে হয়েছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আল জাজিরা, প্রথম আলো রিপোর্টে আসছে, তার হাতে পতাকা ছিল, মাথায় পতাকা ছিল, এই তার অপরাধ ছিল। সেদিন আমিও ছিলাম রাজপথে, 2:30 আমি ছিলাম ঢামরা 0 পয়েন্ট। আমি দেখেছি আমার চোখের সামনে কিভাবে লাশ, রক্ত আর রক্ত, কে যে জীবিত কে যে মৃত্যু এটা বলা যেত না, সবার চোখ বন্ধ ছিল। হাত পরে রয়েছে ভ্যান গাড়ির উপরে লাল পাঞ্জাবি, রক্ত লাল। সেদিন আমি দেখেছি কিয়ামত, কি নজির আমি সেদিন দেখেছি। আর যাতে এই রাষ্ট্র আমাদের দেখতে না হয়, যাতে একটা জনবান্ধব আমরা একটা সরকার চাই, যারা আগামীতে এই শহীদের রক্তের পার্লামেন্টে যারা যাবেন, এই শহীদের রক্তের কথা যাতে পার্লামেন্টে বলেন এবং শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা যাতে পায়, সেই আশা ব্যক্ত করে আপনাদের মাঝে আমি সেই কামনা করছি।